খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে বেজার অধিকার কেন যে প্রাণ খোলে হাসে না লা ইলাহা। কত যে দুঃখে ভরা দুনিয়া আর যে সহিতে পারি না, চারিদিকে অন্যায় অবিচার দুর্নীতি আর শুধু হাহাকার, এই জালিমের চির অবসান কখনো শেষ কি হবে না। জোরে কোন মারহাবা। ওনার সন্তান সুলাইমানও ছিলেন নেতা। দাউদের প্রেসিডেন্ট চলাকালীন দাউদ প্রায় মৃত্যু হয়ে গেছে। একদিন দাউদের মনে মনে একটা আশঙ্কা আসলো, আল্লাহ আমি তো নেতৃত্ব দিলাম, আমি মারা যাওয়ার পর আমার এই রাষ্ট্র কার হাতে যাবে, আমার এই রাষ্ট্রের নেতৃত্ব কে দিবে? আল্লাহ তুমি যদি আমাকে জানাতে আমার কলিজাটা ঠান্ডা হতো। কে আমার রাষ্ট্রের নেতৃত্ব দেবে? গমচোর, সাইলচোর, ভোটচোর কে দেবে? আল্লাহ তুমি যদি এরকম একটা মানুষের জানিয়ে দিতে, সেটা ভালো মানুষ না খারাপ মানুষ, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। দাউদের আকুতি মিনতি শুনে আল্লাহ বলল, দাউদ চিন্তা করো না, আগামীকাল জিবরিল আমিন তোমার অঞ্চলে একটা বাক্স নিয়ে যাবে। এই বাক্সের ভিতরে কি আছে এটা যে বলতে পারবে, সে তোমার রাষ্ট্রের পরবর্তী নেতা নির্বাচিত হবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলায় জিবরিল আমিন একটা বাক্স নিয়ে এসে দাউদের কাছে গিয়ে বলছে, আল্লাহর নবী আপনি আপনার জনগণকে ডেকে বলুন এই বক্সের ভিতরে কি আছে, যে বলতে পারবে আল্লাহ তাকে নেতা বানাবে। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম দেশের সুশীল সমাজদেরকে ডাকলেন, ও আমার দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক একটা বক্স পাঠিয়েছে, এই বক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে আল্লাহ পাক তাকে পরবর্তী নেতা বানাবে, তোমরা কি কেউ বলতে পারবে? সুশীল সমাজ বলতে পারলো না, দেশের বড় বড় বুদ্ধিজীবীগুলি বলতে পারলো না। দাউদ আলাইহিস সালাম এক পর্যায়ে পাবলিকদেরকে বললেন, তোমাদের ভিতরে কেউ কি আছো, বক্সের ভিতরে কি আছে বলতে পারবে? কোনো লোক বলতে পারলো না। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিকাল বেলায় দাউদ আলাইহিস সালাতু সাল্লাম কোন ব্যক্তি এমন পেল না যে এই বক্সের ভিতরে কি আছে প্রশ্নের উত্তর জানবে। দাউদ আলাইহিস সালাতু সাল্লামের সন্তান সংখ্যা ছিল 19 জন। কথা বলেন কতজন? এনজিওর আমাদেরকে ট্যাবলেট দিচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কদিন পরে বলবে না হলে ভালো হয়, তো যদি না হয় তাহলে আমার খাটলা ধরবে কিনা? দাউদ আলাইহিস সালাতু সাল্লাম তার 19 জন সন্তানকে কাছে ডেকে নিলেন, ও আমার সন্তানের, আল্লাহ পাক আমার কাছে একটা বাক্স পাঠিয়েছে, বক্স পাঠিয়েছে, এই বক্সের ভিতরে কি আছে তোমরা কি কেউ বলতে পারবে? বড় সন্তান বলল, আব্বু বক্সটা ওপেন করে দেন, আমি বলে দিচ্ছি। ওপেন হলে তো কয়রার লোক তো বলে দিতে পারত। বড় সন্তান বলতে পারলো না। আপনি কি ফাটা নাকি এর পড়ে আছে কেন? বড় সন্তান বলতে পারলো না, মেজ সন্তান বলতে পারলো না। এভাবে করে এক একটা সন্তান করে ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে যখন ফেল করতেছিল, দাউদ আলাইহিস সালাতু সাল্লামের ছোট সন্তানের নাম সুলাইমান। সুলাইমান ইতিমধ্যে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে বলেছেন, মাবুদ তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের নেতা হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান এই দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, এই বক্সের ভিতরে কি আছে আমার বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের কাকুতি মিনতি পছন্দ করলেন।
জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল সুলাইমানের নমনীয়তায়, তার ভদ্রতায় আমি খুশি হয়ে গেছি, তুমি সুলাইমানের কানে কানে গিয়ে বলে দিয়ে আসো বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? জোরসে মারুন আর একবার। সব শেষে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান সুলাইমানকে বলল, বাবা তোমার ভাইরা বলতে পারলো না, দেশের জনগণ বলতে পারলো না, বুদ্ধিজীবীরা বলল না, তুমি কি বলতে পারবে বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বললেন, আব্বু আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি বলে দিতে পারবো বক্সের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। কোন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, বাবা কেউ পারলো না, আর তুমি বলতেছো তুমি বলতে পারবে, বাবা জলদি করে বলে দাও এই বক্সের ভিতরে কি আছে, আমার জানার ইচ্ছা হয়। দাউদের যদি বক্সের ভিতরে কি আছে জানার ইচ্ছা হয়, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের লোকজন আপনাদেরকে এই বক্সের ভিতরে কি আছে তা জানার ইচ্ছা আছে না নাই? বাক্স খুলে আমরা জানবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এই বক্সের ভিতরে জিবরিল কে নিয়ে এসেছে আমরা জানতে চাই না, চাই না? আমিও বলতে চাই, তবে সেটা আমার ওয়াজের শেষে ইনশাআল্লাহ। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। সুলাইমান এত বড় জ্ঞানী মানুষ ছিলেন, একবার দাউদের দরবারে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একবার দাউদের দরবারে এক বৃদ্ধা মহিলা এসে বলছে, আল্লাহর নবী দাউদ, আমি সমুদ্রের পাড় দিয়ে চলে যাচ্ছিলাম, বাতাস আমার আটা নিয়ে চলে গেছে, আপনি একটু বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাতাসের বিচার কিভাবে করবে? উনি বুড়ির কথা মতো শুনে নিয়ে প্রায় 5 কেজি আটা দিয়ে বলল, বুড়ি এই আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বৃদ্ধা মহিলা গেট পার হয়েছে, ছোট্ট সুলাইমান খেলা করছে। বুড়িমা কোথায় গেছিলে? তোমার আব্বুর কাছে গেছিলাম। কি করতে? আটার বিচার চাইতে, বাতাসের বিচার চাইতে। আমার বাতাস আমার আটা নিয়েছে, তাই বিচার চাইতে গেছিলাম। তোমার আমার আব্বু কি বললো? 5 কেজি আটা দিয়েছে। সুলাইমান বলছে, বুড়িমা আপনি গিয়ে বলেন আল্লাহর নবী আটার দরকার নেই, আপনি আমার বিচার করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা এসছে, এসার পরে বলল যে আল্লাহর নবী আটার প্রয়োজন নেই, আপনি আমার বিচারটা করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বুড়িকে 10 কেজি আটা দিয়েছে। বুড়ি খুশি হবে না বেজার হবে? আরেকটু জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? বুড়ি মহিলা চলে যাচ্ছে। এবার সুলাইমানের সঙ্গে ফের দেখা। বুড়ি মা কি বললো? 10 কেজি আটা দিয়েছে। এ বলে, বুড়িমা আবার গিয়ে বলেন আটার দরকার নেই, বিচার করে দেন। বৃদ্ধা মহিলা ফের এসেছে, আল্লাহর নবী আটা আপনি নিয়ে নেন, আমার বিচার করে দেন। এবার 20 কেজি আটা দিয়ে গাধের কাঁধে তুলে দিয়ে বলেছে, বুড়ির বাড়িতে পৌঁছায় দিয়ে এসো। আবার বৃদ্ধা চলে আসছে। এরপরে বলছে, বুড়িমা কি বললো? এবার 20 কেজি আটা দিয়েছে। গিয়ে বলছে, বুড়িমা আপনি আবার যান, আবার গিয়ে বলেন যে আটার দরকার নেই, বিচার করেন। ফের বৃদ্ধা মহিলা গেছে, গিয়ে বলছে আল্লাহর নবী আটার প্রয়োজন নেই, বিচার করেন। আল্লাহর নবী এবার দাউদ আলাইহিস সালাম বুড়িকে 1 মণ আটা দুজনের কাঁধে তুলে দিয়ে বললো, বুড়ির বাড়ি পৌঁছে দিয়েছো। বুড়ি মহিলা চলে যাচ্ছে। গেট পার হয়ে আবার ওই বাচ্চার সঙ্গে দেখা, সুলাইমানের সঙ্গে দেখা। কি বললো বুড়িমা? 1 মণ আটা দিয়েছে। বলছে, বুড়িমা তুমি ফের যাও, গিয়ে বলো যে আটার দরকার নেই, বিচার করে দেন। বুড়ি বলছে, আর যাব না, এতক্ষণ পেয়েছি, এবার গেলে আমও যাবে, পাশাপাশি সালাও। কথা কি শুনতেছেন আপনারা? আমও গিয়েছে, পাশাপাশি সালাও যাবে। বলছে, আর যাবো না। বলছে, বুড়িমা ওই পাশেই যেতে হবে, এ পাশে যাওয়া যাবে না। এবার ফের বুড়ি মহিলা লজ্জা শরম বিসর্জন দিয়ে বলছে, আল্লাহর নবী আটার প্রয়োজন নেই, বিচার করে দেন। আল্লাহর নবী দাউদ বলছে, বুড়ি মহিলা তোমাকে যখন 5 কেজি আটা দিয়েছিলাম, যে পরিমাণ খুশি তুমি হয়েছিলে, ওই পরিমাণ খুশি আমি তারপরে যতবার এসেছো আর তোমাকে পাওয়া যায়নি। তুমি বলো তোমাকে পাঠাচ্ছে কে? আমি বুঝতে পেরেছি তোমার নিজস্ব বুদ্ধিতে কাজ হচ্ছে না, এ বুদ্ধিদাতা অন্য কেউ। আমার বাংলাদেশের কিছু কিছু নেতাদের আজ আর নিজস্ব বুদ্ধিতে কাজ করছে না। কারোর বুদ্ধি দিচ্ছে ভারত, কারোর বুদ্ধি দিচ্ছে আমেরিকা, কারোর বুদ্ধি দিচ্ছে লন্ডন। তখন বলছে, আমি তো চলেই যাচ্ছিলাম, আপনার সন্তান সুলাইমান আমাকে পাঠাচ্ছে, বলে ডেকে নিয়ে এসো সুলাইমানের। এ বাবা সুলাইমান, বুড়ি মহিলাকে ব্যাগ দিচ্ছ কেন বাবা? সুলাইমান বলল, আব্বু বুড়ি মেয়ে আপনার কাছে আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলে বিচার চেয়েছে। তাহলে বিচার করে দেন।
দাউদ আলাইহিস সালাম বলল, বাবারা, বুড়ি মেঘের মহিলার আটা নিয়েছে বাতাস, আমি বাতাসের ভিতরে কি করে করব? সুলাইমান বললেন, আব্বু, আপনি না আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলুন, আমার আল্লাহ আপনার সামনে বাতাসকে হাজির করে দেবে। এত কিছু থাকতে বুড়ির হাতের আটা তার কেন দরকার হলো? আল্লাহু আকবার! আপনি বাতাসকে হাজির করুন, আমরা বাতাসের কাছে জিজ্ঞাসা করব বুড়ির আটার তার কেন প্রয়োজন হলো। একটা সময় আমরা বাতাসের বিচার চাইতে পারতাম, আজ দুর্ভাগ্যজনক চোর সাদাবাজদের বিচার চাওয়ার ক্ষমতা আমাদের নেই। আস্তে করে বলেন, পাশের লোকেও যেন না শুনতে পারে। আজ একটা চোর সাদাবাজ হত্যা ধর্ষণের বিচার চাওয়ার ক্ষমতা আমাদের নেই। ক্ষমতা এসেছে প্রায় ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। মার্চ, এপ্রিল, মে, এই কয়েক মাসে 112টা শিশু ধর্ষণ হয়েছে। একটা যখন মিডিয়ায় এসেছে, অনেকেই মায়া কান্না করছে। কই সেই নারীবাদীগুলি যারা জামাতের আমিরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উথাল পাথাল করলো? সেই নারীবাদী জাহান্নামের কীটগুলি আজ মুখে কুলুপ এঁটেছে, আজ তারা কথা বলছে না। ভাইরা আমার, আমি কোন দলের দালালি করছি না, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আজ একটা চোরের বিচার চাওয়ার ক্ষমতা আমাদের নেই। একসময় আমরা বাতাসের বিচার করতাম। দিন দিন চোরের পাওয়ার বাড়ছে না কমছে? চলে যাচ্ছেন নাকি আপনারা? দিন দিন চোরের পাওয়ার বাড়ছে না কমছে? গল্পকে একটা করব। এক এলাকায় এক কাফন চোর ছিল। কি চোর? লোকজন মারা যেত, কাফন চোর প্রত্যেকের কাফন চুরি করে বেঁচে দিত। একদিন কাফন চোর মারা গেল, মসজিদ খুলে আবু বকর চাচা বলছে, শোক সংবাদ, অমুক কাফন চোর মারা গেছে। আমি কিন্তু কয়রার কথা তাকে তো উদাহরণ দিচ্ছি, আপনারা যেন নিজের দিকে নিয়েন না। তো সবাই ইন্না লিল্লাহ পড়বে না সুবহানাল্লাহ বলবে? বলছে যে সুবহানাল্লাহ, অন্তত কাফন চোর আজকে গিয়েছে। কাফন চোর মারা যাওয়ার 4 দিন আগে ছেলেদের বলে দিল, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসিস কি তোমরা আমার সঙ্গে, কেহ যাবি, আমি তো মরেই যাব। বলছে আমি তো চলে যাবো, তা তোরা কি আমার সঙ্গে যাবি? ছেলেরা বলছে, আমরা কি কাফন চোরের কাছে যে ওই আমরা কি কাফন চোরের সাথে যে মুন কান্না করে দুর্মুজির বাড়ি খাবো? তুমি কাফন চুরি করছো, তুমি যাবা? তো বলছে, শোন, আমি মারা যাওয়ার পর এমন কিছু করবি যাতে লোকজন আমার বদনামটা ভুলে যায়। তো সবাই চিন্তা করলো কাফন চোরের বদনাম কি করে ভোলানো যায়। মাটি দেওয়ার পর কাফন চোরের 3 ছেলে বসে মিটিং করে বললো, ভাইরা আমার, আব্বার কৃতকর্মের জন্য ক্ষমা চাই, আর আব্বার রুহের মাগফিরাত উপলক্ষে আমাদের বাড়িতে আপনাদের 7 দিন ব্যাপী খানার দাওয়াত থাকলো। কয়দিন? একটু জোরে বলেন, কয়দিন? বলছে, তোমরা কি দিয়ে খাওয়াবা? বলছে, প্রথম দিন পোল্ট্রি, দ্বিতীয় দিন দেশি, তৃতীয় দিন কয়েল পাখি, চতুর্থ দিন খাসি, পঞ্চম দিন উট, তারপর দিন ডুম্বা, তারপর দিন গরু, যা দিয়ে তোমরা করবা শুরু। এইবার গ্রামে সব লোক তো আর একবারে বাড়ি থাকে না। আজকেও দেখেন, খোঁজ নিয়ে দেখেন, অনেকে হয়তো প্রয়োজনে বাড়ি থেকে খুলনায় গেছে, কেউ বা ঢাকায় গেছে, কে বলেন, এরকম হতে পারে না? যদিও ঈদ, তারপরেও খুব বিশেষ প্রয়োজনে দেখেন কেউ না কেউ বাইরে আসে। কাফন চোর মারা যাওয়া 4র্থ দিনের দিন গ্রামে কিছু লোকজন ঢুকছে, বলে, পাগল, তোরা কোথায় যাচ্ছিস লাইন ধরে? তখন এই কালিকাপুরবাসী বলছে, কাফন চোর মরেছে, আমরা খানা খাতে যাচ্ছি। এই কথা কাফন চোরের মেজে ছেলের কানে চলে গেছে। কি, আমরা 4 দিন ব্যাপী এত টাকা খরচ করে খাওয়াচ্ছি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর ভিতরে আমরা খাওয়াচ্ছি, তারপরে বাপের সেই চোর এখনো চলছে। বলছে, মিয়া ভাই, খানা বন্ধ করো। বলে, কে? বলে, এখনো বাপের মানুষই চোর কয়, আমাদের নাক লজ্জা, নাক কাটা যায়। বলে, আর 3 দিন চলুক। 3 দিন খানা চলে শেষ হয়ে গেল, 7 দিন ব্যাপী অনুষ্ঠান হয়ে শেষ হয়ে গেল। 10ম দিনের দিন কাফন চোরের ছেলেরা মিটিং বসলো, কোন কায়দায় বাপের সুনাম করা যায় এই মর্মে। কাফন চোরের ছোট ছেলে বলছে, শোনো, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম, এতে হবে না বাপের এতে হবে না বাপের নাম। বাপ যে কাজ করেছে, এই কাজ আমাদের 2026-এর মডেলে করা লাগবে। কত মডেলে? আরেকটু জোরে বলেন, কত মডেলে? 26-এর মডেলে।
বড় সন্তান বলছে কি করি কি করবা, বলছে শোনো, বাপ তো কাফন চুরি করতো, লাশের কোনো ক্ষয়ক্ষতি করতো না, আমরা কাফনও চুরি করব, লাশটাকে ন্যাংটা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবো। এরপরে 4-5 দিন পরে একটা লোক মারা গেল, লোকের সন্তানরা তাকে দাফন করে আসতে আর বসে লোকের কপাল ভালো, অন্তত কাফন চোর মরে যাওয়ার কদিন পরে মারা গেল, এর অন্তত আর কি চুরি হবে না। আমি কি কবরস্থানে ওয়াজ করছি? এটা কথা বলেন, এর কি চুরি হবে না? কাফন চুরি হবে না। সবাই কাফন ওই লোকটার মাটি দিয়ে চলে এসেছে, গ্রামের হুজুরকে নিয়ে গেছে 4 দিন পরে কবর জিয়ারত করতে গিয়ে, যে দেখে কবর আছে, কবরের ভিতরে লাশ নেই। বলেন কি নেই? সবাই লাশ খোঁজাখুঁজি করছে, শিয়েলে টেনে নিয়ে গেল না বেজিতে নিয়ে গেল, কিভাবে লাশটা কোথায় গেল? ওই পাশ থেকে একটা ছেলে বিড়ি খাতে খাতে আসতে শোক টান দিতে দিতে হিসেবে, চাচা তোমরা কি করছো? বলে আব্বার কবর জিয়ারত করতে আসছি, বাপের লাশ পাচ্ছি না। বলে তোমার বাপের লাশ দাদার কবর কোনে, দাদি কানছে কোনে গো? তোমার বাপের লাশ এ জায়গায় খুঁজছো কেন চাচা? ওই দেখো বট গাছের দিকে তাকিয়ে দেখো। সবাই গিয়ে বট গাছের দিকে তাকিয়ে দেখে লাশ পেরেক মেরে ঝোলানো আছে আর বডিতে কোনো কাফন নেই। তখন সবাই দাড়ি চুলকাচ্ছে আর বলছে আগের চোরটাই ভালো ছিল, আগের চোরটাই। ও তো লাশের কাফন নিত, লাশকে উলঙ্গ করতো না। বর্তমানে চারিদিকে হত্যা ধর্ষণ এত বাড়া বেড়েছে, মানুষেরা ক্ষোভে রাগে বলছে আগের চোরগুলি ভালো ছিল। ভাইরা আমার, এই সুযোগ কারা দিচ্ছে? এই সুযোগ দিচ্ছে ওই দলের কিছু উশৃঙ্খল নেতাগুলি। নেতাদের পিঠে যদি চাবুক দেওয়া যায়, কর্মী কোটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা সূরা নামল থেকে কথা শুনছি, আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকে নেতা বানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন হুশিরা লি সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে বিশাল এক সৈন্য বাহিনী দান করেছিলাম। সুলাইমানের পক্ষে মানুষেরা স্থল পথে যুদ্ধ করত। সুলাইমানের নৌবাহিনী ছিল, সুলাইমানের নৌবাহিনী ছিল জিনেরা। আজ সুলাইমানের জন্য আকাশ অর্থাৎ বিমান বাহিনী হিসেবে পাখিরা যুদ্ধ করত। সুবহানাল্লাহ। কোন পাখিরা যে যুদ্ধ করেছে এরকম কোন কাহিনী আপনাদের জানা আছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকে অতুলনীয় ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান যদি তক্তার উপরে বসতেন, তক্তাটা 1 মাসের পথ অতিক্রম করে চলে যেত। শুধু তাই নয়, সুলাইমানকে আল্লাহ পাক তামাকে তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানের হাতে দিয়ে দিয়েছিলেন। শুধু মানুষ নয়, জিন, মানব দানব সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন অতুলনীয় সাম্রাজ্য আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। সুলাইমান তিনি রাষ্ট্র চালাতেন। আমাদের দেশে যেমন গোয়েন্দা বিভাগ আছে, সুলাইমানের দেশেও এরকম তার গোয়েন্দা অফিসার ছিল। আল্লাহু আকবার বলেন। সুলাইমানের গোয়েন্দা বিভাগের হেড, সুলাইমানের গোয়েন্দা অফিসারের নাম হুদহুদ। জোরে বলেন গোয়েন্দা অফিসারের নাম কি? আমার বন্ধুগণ, আমাদের দেশে যেমন গুরুত্বপূর্ণ দিবস আছে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এইরকম গুরুত্বপূর্ণ যেমন আমাদের দেশে কিছু দিবস আছে,
সুলাইমানের দেশে এরকম কিছু দিবস ছিল। সুলাইমান একদিন তিনি তার সমাবেশে হাজির হলেন। একটু মহব্বতে জিকিরে করুন লা খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে বেজার অধিকার কেন যে প্রাণ খোলে হাসে না লা ইলাহা। কত যে দুঃখে ভরা দুনিয়া আর যে সহিতে পারি না, চারিদিকে অন্যায় অবিচার দুর্নীতি আর শুধু হাহাকার, এই জালিমের চির অবসান কখনো শেষ কি হবে না। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, সুলাইমান ঠিক এইরকম একটা গুরুত্বপূর্ণ দিবসে উনি তাকিয়ে দেখলেন সবাই সেই জায়গায় উপস্থিত। উনি তাকিয়ে দেখলেন সব অফিসাররা ওই জায়গায় আছে, সব পাখিরা ওই জায়গায় আছে, তার গুরুত্বপূর্ণ হেড লোকজন সব ওখানে আছে। উনি তাকিয়ে দেখলেন সবাই আছে কিন্তু হুদহুদ নেই। আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আরে আল্লাহু আকবারের সাউন্ড কি জোরে করেন আল্লাহু আকবার। আরে হুজুর আপনি চা খাচ্ছেন, আমরা তো চা খাচ্ছি না, প্রয়োজনে না হয় আমার খেতে একটু খেয়ে যান, একটু জোরে করেন আল্লাহু আকবার। সুলাইমান তাকিয়ে দেখলেন সবাই রয়েছে কিন্তু তার গোয়েন্দা বিভাগের হেড এই জায়গায় নেই। উনি বললেন আমার কি হলো, আমার কি হলো, আমি সবাইকে দেখি আমার হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? উনি কিন্তু আগে নিজের দোষ স্বীকার করলেন। আমার কি হলো, আমি সবাইকে দেখছি আমার হুদহুদকে দেখছি না কেন? একজন নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে হয়, এর ভিতরে একটা বৈশিষ্ট্য এমন, নেতার নিজের দোষ স্বীকার করার বৈশিষ্ট্য নেতার ভিতরে থাকতে হয়। আজ আমাদের নেতাগুলি নিজের দোষ তো স্বীকার করেই না, বরং অন্যরা তাদের দোষ বলতে গেলে মামলা দেয়, হামলা দেয়। তাদের কৃতকর্মের কথা বলতে গেলে তারা বলে যাকাতের চাইতে নাকি সাদাবাজ উত্তম। নাউজুবিল্লাহ বলেন। চলে যাচ্ছেন না তো আপনারা ভাইরা আমার? সুলাইমান বললেন আমার কি হলো, আমি সবাইকে দেখছি হুদহুদকে দেখছি না কেন? তাৎক্ষণিক তিনি হুদহুদের বিরুদ্ধে 3টা আইন পাশ করলেন জায়গায় বসে। কয়টা আইন? আর আমাদের মূর্খ নেতা বলছে, মূর্খ নেতা বলছে সহেলকে নাকি শাস্তি দেওয়া যাবে না, অথচ ওই মূর্খ নেতাই বলতো আমরা মদিনা সনদ দিয়ে দেশ শাসন করি। আর আমার সুলাইমান বলল তোমরা তাকে ধরে নিয়ে আসো। কি করব? লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। ধরে নিয়ে আসো, অবশ্যই আমি তাকে জবাও করব অথবা তাকে শাস্তি দেব। সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে আমি তাকে ক্ষমা করব। রাগে জ্বালায় রায় উল্টিয়ে ফেলেছে। বলা দরকার ছিল যে আমি তাকে ক্ষমা করব, না হলে তাকে শাস্তি দেব, না হলে তাকে জবাব করব। কিন্তু লাউযিবান্নাহু, একবারে আমি তাকে জবাব করব, না হলে তাকে শাস্তি দেব, না হলে তাকে আমি ক্ষমা করব। আল্লাহ বলল সুলাইমান এই বিচার তোমার করা ঠিক হলো না, তুমি একজন নবী, তুমি রাগের বশবর্তী হয়ে রায় দিতে পারো না। এখান থেকে সমস্ত বিচারকদের এরকম যে কোন বিচারক কোন কারোর উপরে প্রভাবিত হয়ে রায় দিতে পারে না। আল্লাহ নবী বলেছেন বিচারক 3 প্রকার। এক প্রকার বিচারক শুনলো, জানলো, বুঝলো, বাদী বিবাদীর বক্তব্য শুনে সঠিক রায় দিল, তাতে চাকরি থাক আর যাক,
এই বিচারক জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক বিচারক স্বৈরাচার হাসিনার মতো, তাকে বলে দেওয়া হয়েছে তাল গাছ যেদিকে হোক, জমি যেদিকেই যাক, তাল গাছ কিন্তু আমার। হাসিনা যেমন রায় দিতে বলতো, ওই যে সুরেন্দ্র কুমার সিনহা থেকে শুরু করে আরো যারা যারা আছে ওই রকম রায় দিত। এই ক্যাটাগরির বিচারক যাবে জাহান্নামে। আর এক প্রকার বিচারক শুনলই না, জানলই না, বিসি হারানো মানিকের মতো রায় দিয়েছে। কি হারানো মানিক? কথা কি বুঝতেছেন আপনারা? কি হারানো মানিক? ও বলছে যে আমি এই কলা পাতায় আমাকে তোমরা ধরিয়ে দিও না, লোকজন বলছে তুমি ধরা পড়ে গিয়েছো। আল্লাহু আকবার বলেন। এই মানিকের মতো বিচারক এরাও জাহান্নামে যাবে। তাহলে সত্য শুনতে হবে, জানতে হবে। সুলাইমান হুদহুদের পক্ষে একটা রায় দিল। আল্লাহ বলল, সুলাইমান, হুদহুদের বিরুদ্ধে তোমার এই রায়টা দেওয়া ঠিক হয়নি। তুমি হুদহুদের কাছে জানতে চাও সে কোথায় গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভারত, কেউ হুদহুদকে ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে সুলাইমানের হাতের উপরে বসে গেল আর বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিতু বি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। একটু আওয়াজ করে বলেন তো, সকল কিছু যিনি জানেন তিনি কে? সব ক্ষমতার মালিক কে? আমাদের দেশে ভোটের আগে কত লোক তো কথায় কথায় বেঈমান হয়েছে। কত লোক তো বলল সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এই জনগণ, এটা যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ চিঠে পড়বে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হয়েছে? বলছে, মা সে কথা শুনো না, ক্ষমতার মালিক চিঠে পড়েছে। সব ক্ষমতার মালিককে। যাদের দাঁত সুস্থ, জবানে কোনো গন্ধ নেই, জোরে করে বলেন সব ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ভাইরা আমার, হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আমি এই অঞ্চলে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। সাবা দেশের দূরত্ব হচ্ছে, তাফসীরের ভিতরে এসেছে, সুলাইমানের রাজ দরবার থেকে সাবা দেশের দূরত্ব ছিল 1500 মাইল। কত মাইল? চলে যাচ্ছেন নাকি আপনারা? জি, মেঘ হয়েছে, আপনারা চলে যাচ্ছেন না তো? আমি তো 1 ঘন্টা চেয়েছি। এরপরে ওই যে আপনারা তো জানেন, বাস চালায় ড্রাইভার কিন্তু কন্ট্রোল করে হেল্পার। 3 থাবা মারলি যায়, আর যদি 4-5টা ঠপ ঠপ করে মেরে দেয়, ও ড্রাইভারের বাপের ক্ষমতা নেই বাস চালানো। সভাপতি এসে বলবে যে হুজুর লোক কিন্তু উঠার ভাব নেচ্ছে, আমি ওকে নেই ওয়াজ হাইড্রোলিক ব্রেক করে দেব। ভাইরা আমার, হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। বোঝা গেল সুলাইমান আল্লাহর নবী হতে পারে, তারপর সুলাইমান অনেক কিছু জানে না। গায়েবের খবর যিনি জানে তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর একজন যিনি জানেন, চিৎকার করে বলেন না তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন, আকাশ এবং জমিনের ভিতরে গায়েবের খবর একমাত্র যিনি জানেন ও কয়রাবাসী, বলেন তো তিনি কে? ভাইরা আমার, অথচ আমার বাংলাদেশে কিছু জোয়াটালা সোয়াটালা গোপলা, কিছু ওদের মনে কিছু জোয়াটালা সোয়াটালা, কিছু জোয়াটালা সোয়াটালা গোপালা, এরা অনেক সময় চোখ মুখ বুঝে আন্দাজেই খবর কয়ে দেয়। এরকম কিছু নাড়ার ফকির আপনাদের অঞ্চলে 2-4 জন আছে না নাই? আর কিছু আছে ভণ্ড বাবা। আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মানে বাস্তব,
আর মুসলমান কয়টা হয়েছে বাপ নে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের মা দুর্গা, বিভিন্ন ভণ্ড বাবার জিকির আছে না নাই? ওই নাম তোমার লাগবে কাজে মিজানের বেলাওয়ারে, ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলাওয়াই। হৃদয় খোলে মধুর সরে গাওরে বাবার গাওয়ার, হৃদয় খোলে মধুর সরে গাও জালালের গাওয়ার। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো কয়রাবাসীর হৃদয় খুলে বলবো কার নাম? একটু জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই। ৭০ সালের মতো, ২৪-এর গণঅভ্যুত্থানের মতো ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হুদহুদ পাখি বলছেন নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আমি এখানে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। আমি দেখলাম ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী সুলাইমান, আমি এখানে ছিলাম না, আমি সাবা দেশে ছিলাম। সাবা দেশে গিয়ে দেখলাম এমন কোন নাজ নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক ওদেরকে দান করেন নাই। বিশাল বড় একটা সিংহাসন ওই দেশের রানীকে আমার আল্লাহ পাক দান করেছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে রানীটার নাম বিলকিস। জোরে বলেন রানীটার নাম কি? আর একটু জোরে বলেন রানীটার নাম কি? একটু ধৈর্য ধরুন, খাটার মজা কিন্তু ভাই তলে অপেক্ষা করছে। কোথায় যায় একটু দেখেন। ভাইরা আমার, হুদহুদ পাখি বলছেন নবী সুলাইমান, আমি ওই দেশে গিয়ে দেখলাম এমন কোন নাজ নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক ওদেরকে দেয় নাই। একটা বিশাল বড় সিংহাসন আমার আল্লাহ পাক ওদেরকে দান করেছেন। কিন্তু একটা জিনিস দেখে আমার বড় খারাপ লাগলো। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি বলছেন নবী সুলাইমান, আমি দেখি ওই দেশের রানী এবং তাদের পূজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? নামাজ পড়বো কার জন্য? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, চিৎকার করে বলেন আমার নির্বাচন, আমার ভোট, সব কিছু জোরে বলেন তো হবে কার জন্য? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি দেখি ওই দেশের রানী এবং পূজারা আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সিজদা দিয়ে শিরিক করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন অবস্থাতেই যেন শিরিক না হয়। শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। আমার ভারত কিয়ামতের দিন কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আর এই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ পাক আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি আমলের ভিতরে শিরিক হয়, আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলের দিকে তাকাবো, এই বান্দা আমলের দিকে যদি শিরিক থাকে, সে যত বড় হজ করুক, যত বড় যাকাত দেখ, যত বড় কুরবানি করুক না কেন, বান্দার আমলের ভিতরে শিরিক থাকে, ওটা আমি ধুলা বালির সঙ্গে কিয়ামতের দিন মিশিয়ে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের দিন কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়,
ওই গুনার ভিতরে শিরিক না থাকে আল্লাহ পাক ওকে ক্ষমা করে জান্নাত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি দেখলাম ওই দেশের রানী এবং প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। এবার হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহই তো রিজিক দেয়। জোরে বলেন রিজিক দেয় কে? আরেকটু জোরে বলেন রিজিক দেয় কে? এই যে সুন্দর বৃষ্টি, এই যে সুন্দর বাতাস, এগুলি যিনি সরবরাহ করেন তিনি কে? আমরা গোলামি করব কার? কিন্তু করছি তো, করছি তো ভাইরা আমার। কুকুর, কুকুরকে কেউ কখনো ভালো খাবার দেয় না, দেয় নাকি? একটা হাড় আপনি কখন কুকুরকে দেন? যখন আপনার দাঁতে আর ওটা কোলাতে পারে না, তখন আপনি হাড়টা কুকুরকে ফালায় দেন। কুকুর ওই হাড়টা খেয়ে বলে, মালিক তুমি আমাকে ফিরনি ছেটে দাও না, তাতে কি হয়েছে? তুমি আমাকে ফিরনি ছেটে দাও না, তাতে কি হয়েছে? একটা হাড় তো আমাকে দিলে, এই হাড়টা আমি খেলাম। তোমার বাড়ি তোমার কোনো শত্রু, তোমার কোনো বন্ধু আসলে তোমাকে জাগিয়ে দেব। একটা ফালায় দাও হাড়, একটা ফালায় দাও হাড় খেয়ে কুকুর সারাক্ষণ বাড়ির মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সঙ্গে নেমোখারামি করে না। আল্লাহর দেওয়া জমিনের উপরে বসবাস করার পর, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর আল্লাহর সঙ্গে শিরিক করে যারা, আল্লাহর ইবাদত করে না যারা, এই মানুষগুলা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুর তো বাড়ির মালিক চেনে, এগুলি তাও চেনে না। কথা বলেন ঠিক কিনা? বলার সময় আমার নেই। সূরা আনামের ভিতর আল্লাহ পাক বলেন, বালহুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা আল্লাহর ইবাদত করে না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সর্বাবস্থায় গোলামি হবে কার? ভাই সময় তো বেশি নেই, আমি বুঝতে পারছি আপনারা ক্লান্ত, তারপরেও আমার সময়টুকু একটু কভারেজ করতে দেন। একটু জোরে বলেন, সর্বাবস্থায় গোলামি করব কার? মসজিদের ভিতরে গোলামি হবে কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মসজিদের ভিতরে গোলামি হবে যার, মসজিদের বাইরেও আলাহুল খালক ওয়াল আম। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে কিন্তু তার। একটু জোরে বলেন সৃষ্টিটা কার? আর একটু জোরে বলেন সৃষ্টিটা কার? গোলামি হবে কার? দুর্ভাগ্যজনক সত্য, আমি মনে করেছিলাম হাসিনা 15 বছর সিলাই র্যানসো আর নাটমার্দা হুজুরদের টাইট দিল, ও যদি কোনোদিন এই বাংলাদেশ থেকে চলে যায়, বাংলাদেশের হুজুর কয়টা মনে হয় এক কাতারে আসবে। কিন্তু আমার সে আশার গুড়ি বালি পড়ে গেল সেই দিন, হুজুরদের ঐক্য ভেঙে গেল যেই দিন। ভাইরা আমার, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদার জীবনে ঝগড়া বাঁধেনি। আপনাদের অঞ্চলে হিন্দু আছে? কথা বলেন আছে? আচ্ছা বলেন, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদার জীবনে ঝগড়া বেঁধেছে, এটা কি আপনার কানে গেছে? কানে যায়নি। এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুরের গ্যাঞ্জাম হলো না, এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। মিলটা কোন জায়গায়? নামাজে হাত একেন থবো না একেন থবো। মিলটা কোন জায়গায়? তারাপি 8 রেকাত পড়বো না 20 রেকাত পড়বো। অমিলটা আমাদের কোন জায়গায়? ইয়া নবী সালাম মালাইকা, এটা পড়বো না নাকি পড়বো না? নামাজের পরে দোয়া করব নাকি করব না, এই নিয়ে দলাদলি ঠেলা ঠেলি ফতোয়া সালাসালি আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে, আসাদ হুজুর, শিহাব হুজুর আর আশরাফুল হুজুর। বলে তো হুজুর কয়টা? বাড়িওয়ালা উঠানের পর দাঁড়িয়ে মিস করে হাসতে আর বলছে, যাক অন্তত 26-এর মাঝামাঝি 3টে হুজুরের এক জায়গায় করিস। কয়টা হুজুরের? বাড়িওয়ালা অত্যন্ত চালাক, ওনার স্ত্রীকে বলেছে পায়েস রান্না করো। খুলনার মানুষ কি পায়েস চেনে? আরেকটা জোরে বলেন, পায়েস চেনে? বাড়িওয়ালা বলেছে যে এই পায়েসগুলো তুমি 1 প্লেটে খাতি দাও। স্ত্রীকে বলেছে
একটা প্লেটের উপরে দাও, 3 হুজুর ভাগ করে খাবে। বাড়িওয়ালার স্ত্রী ওই যে খামসা প্লেট চেনেন তো, যারা কথা করছে না মনে হয় সুরাইটি বিয়ে করেছে। আমার বিয়েতে এরকম একটা প্লেট দিয়েছিল, এখান থেকে এত দূর পর্যন্ত লম্বা, ওর উপরে ছিল খাসির কাল্লা, ওর উপরে ছিল অনেক কিছু। লোকজন বলছে হুজুর, আমার সাথে যারা বসেছে বলছে এ দেখেন আপনার প্লেটের এক আইল আর ওই দেখেন আর এক আইল। আমি বলি এত বড় প্লেট? বলছে চুপ করেন, এর নাম খামসা প্লেট। কি প্লেট? বাড়িওয়ালার স্ত্রী 3 হুজুরের পায়েস দিয়েছে। কোন প্লেটে? বলছে হুজুর আপনার ভাগ করে খান। বড় হুজুর বলছে বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর পায়েসের প্লেটের উপরে কয়রা নদী আঁকিয়ে নিজের দিকে টান মেরে বোঝালো এই ভাগটা আমার। আশরাফুল হুজুর বলছে হুজুর আমি ছোট হতে পারি, কয়টা বোতাম টোতাম যা আছে আছে, তাই বলে ওর সাথে ওয়াজ তো আর কম জানি নে। ও বলছে থামেন, কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব এক জায়গায় করবে। তাই বলে আশরাফুল হুজুরের কয়রা নদী ভেঙে একেবারে পায়েস থালের মাঝখানে গাদা দিয়ে বুঝিয়ে দিলে এরকম এক জায়গায় থাকবে। শিহাব হুজুর বলছে চুপ করেন, কোথায় জান্নাত, কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মেরে আল্লাহ উল্টে দেবে। তাই বলে হুজুর একেবারে পায়েসের প্লেট ধরে একটা কিয়ামতে ঝাঁকি দিয়ে উল্টে দিয়েছে। আপনারা বলেন এই পায়েস কি কারোর বলাতে জুটবে? আরেকটু আস্তে কোন জুটবে? ও বাংলাদেশের মোল্লার দল, ও বাংলাদেশের মোল্লার দল, তোমরা যদি একতলাফ ওই মাসলা মাসাইল নিয়ে, তোমরা যদি টুপি 1 কল্লি 5 কল্লি জাল টুপি নিয়ে গুতাগুতি করো, দিন শেষে ওরা এক জায়গায় হয়ে তোমাদেরকে উল্টিয়ে দেবে। পায়তারা শুরু হয়েছে। আর আমার 24-এর 26-এর নির্বাচনে যে সমস্ত হুজুররা ফতোয়াবাজি করেছিল, এই ধর্ষণের ভাগ ওই হুজুরদের কপালেও যাবে। যারা বলেছিল অমুক দলকে ভোট দিয়ে হারাম, আজকে ধর্ষণ হচ্ছে। ও মৌলভীরা একটা কথা বলছো না কেন? হালুয়া রুটি পেয়ে তোমরা চুপ করে গেছো। আলেম আমরা চিনি, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ তাদের পরিচয় দিলেন তারা আলেম। জোরে বলেন আল্লাহ তাদের পরিচয় কি দিলেন? আরেকটু জোরে বলেন কি দিলেন? আলেম। কিন্তু যে আল্লাহ আলেমদের সবচাইতে জ্ঞানী বললেন, ওই আলেমদেরকে আল্লাহ কুকুরের সঙ্গেও তুলনা করেছে। কিসের সঙ্গে? কোরআন সূরা আরাফ আল্লাহ বলছে ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ইনসালাখা মিনহা। আল্লাহ বলেছে ওই আলেমদের দৃষ্টান্ত এমন, যেই আলেমদের দৃষ্টান্ত কুকুরের মতো। কোন কুকুর? যেই কুকুরের উপরে বোঝা থাকলেও হাঁপায়, না থাকলেও হাঁপায়। আপনি সূরা আরাফের 177 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বালাউম বাউরের বিবরণ দিতে কুকুর বললেন। আপনি সূরা জুমা খোলেন, আল্লাহ পাক বলেন মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলু মিনহা। আল্লাহ পাক বলেন কামাসালিল হিমালি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেন ওই আলেমের দৃষ্টান্ত এমন গাধার মতো, যেই গাধা চিনি বহন করে অথচ স্বাদ বোঝে না। আমাদের বাংলাদেশে এমন বহুত আলেম আছে, ইবনে কাসির বহন করে, জালালাইন বহন করে, কিন্তু ওই এতিমের চামড়ার টাকা মেরে খায়, এই করেও করে, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম বোঝে না। আপনারা কি খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, কথাগুলো আজকে বাস্তবতার দাবি। ওরা জানে দিন কায়েম হলে আমাদের ধর্মীয় সিন্ডিকেট আর চলবে না। আল্লাহ পাক সূরা তাওবার ভিতরে বলেছে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন এরা দিন কায়েমের পথে বাধা দেয়। এরকম কিছু আলেম জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আর কয় মিনিট আছে? হয়ে গেছে? তাহলে আমরা কোন সূরা থেকে আলোচনা শুনছিলাম বলেন? সূরা নামল। জোরে বলেন কোন সূরা?
আরেকটু জোরে বলেন কোন সূরা? সূরা নামল। ভাইরা আমার, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন কয় ওয়াক্ত? ও আল্লাহ প্রিয় বান্দারা, আল্লাহ ইচ্ছে করলে আমার মতো অন্ধ করে আল্লাহ আপনাকে পাঠাতে পারতো কি পারতো না? আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, এই চোখের শুকরিয়া আপনি কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবেন না। এই জন্যই দেখুন, আমি আমার মেয়েকে দেখতে পারি না, আপনারা যে আল্লাহ পাকের অসংখ্য অগণিত করুণায় আপনারা নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, এই জন্য আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন কয় ওয়াক্ত? আবার চার দোকানে বসে বিড়িতে টান দিয়ে বলবে না তো, নামাজ আমি না পড়লে কি হবে, আমার কি ঠিক আছে? ইমান এখন মাইপ্য। ওরে হুজুর, আপনার কাছে কি কাটা পাল্লা আছে? আপনি কি দাড়ি পাল্লা নিয়ে আসতেন নাকি? স্কেল নিয়ে আসতেন নাকি? তোমার ইমান মাপ্য হাদিস দিয়ে। আল্লাহ নবী বলেন, লা দিনা লিমাল্লা সালাত আলাহু, যার কাছে নামাজ নেই ওর কাছে দিন নেই, ইমান নেই। নবী বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী কাফের হয়ে গেল। নবী বলেন, লা দিনা লিমাল্লা, নবী বলেন, মা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর মুমিন চিনা যায় নামাজে। ও মিয়া, আপনার নাম ভোটার তালিকায় মুসলমান থাকতে পারে, জন্ম নিবন্ধনের খাতায় মুসলমান থাকতে পারে, ৬২র পর্যায়ে আপনি মুসলমান থাকতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, আপনি আর হরিবাবুর ভিতরে কোনো পার্থক্য নাই। নামাজ আপনাকে আদায় করতেই হবে। কয় ওয়াক্ত? আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে আদায় করো। নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থেকে, একটা পুকুর থেকে, একটা খাল থেকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলেন, না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।